মনে করেন আপনি রাজু, আপনার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, আপনার বাবা অসুস্থ, বেড রেস্টে রয়েছে, আর আপনার মা অনেকদিন ধরে একটা নতুন জামা কিনে নেই। সাথে একটা ছোট বোন আছে যার বিয়ে হইতেছে না, কারণ ছেলে পক্ষ বড় অ্যামাউন্টের একটা যৌতুক চাচ্ছে। কিন্তু আপনি এসবের কেয়ার করেন না। আপনি আপনার বাবার একটা জায়গা ছিল বা কিছু একটা অ্যাসেট ছিল, সেটা আপনি বিক্রি করে দিয়েছেন, 50 থেকে 60 লাখ টাকা ম্যানেজ করছেন, যেখান থেকে আপনি অ্যাব্রোডে পড়াশোনা করতে যাওয়ার জন্য সবকিছু ম্যানেজ করলেন। আপনি গেলেন হয়তো ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা অথবা ইউএসএ। তো ওইখানে যাওয়ার পর আপনি যেটা বুঝতে পারলেন যে আপনি যে 60 লাখ টাকা হাতে নিয়ে আসছিলেন সেটা আপনার 1 বছরের কস্টে সব শেষ হয়ে গেছে। দ্বিতীয় বছরে আপনাকে আপনার পড়াশোনা করতে হবে, আপনাকে আপনার লিভিং কস্ট উঠাইতে হবে, আপনাকে আপনার টিউশন ফিও ম্যানেজ করতে হবে। তার মানে অলমোস্ট আপনাকে সবকিছু এখন নিজে থেকে ম্যানেজ করতে হবে। আর আপনি যেটা বুঝতে পারলেন যে এই সমস্যায় পড়ার কারণে আপনার পড়াশোনার চলে গেছে আল্লাহর রহমতে। আর পড়াশোনা শেষ করার পরে সর্বোচ্চ আপনি যে জবগুলো ম্যানেজ করতে পারতেছেন সেটা হচ্ছে হয়তো একটা ম্যাকডোনাল্ডসের ক্যাশিয়ার। এরপর বড় খারাপ সিচুয়েশন হচ্ছে কি জানেন, আপনি পিআর এর রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারতেছেন না, মানে আপনাকে কিছুদিন পরে দেশ ছেড়ে চলে যেতে হবে। আপনার ফ্যামিলি সেই সেম সিচুয়েশনেই রয়ে গেল, বাবা অসুস্থ, পরিবারের কোনো আর্থিক উন্নতি নাই, বোনের বিয়েও এখনো হয় না। কিন্তু আপনি যদি এই ধরনের সিচুয়েশনে থাকেনি, তাহলে হইতেছে আপনার কাছে দুইটা অপশন খোলা থাকে। এক হচ্ছে হয়তো আপনি একটা ইউরোপের চিপ কান্ট্রিতে যাইতে পারেন, যেখানে পড়াশোনা অ্যাফোর্ডেবল, 2-2.5 লাখ বা 3 লাখ টাকা টিউশন ফি হবে। তারপর হচ্ছে আপনার লিভিং কস্ট খুব অন অ্যাভারেজ, বাট আপনার অলমোস্ট বলা যায় 6-7 লাখ টাকা খরচ করলে আপনি ওইসব দেশে চলে যেতে পারবেন। কিন্তু বিষয় হইতেছে যে এরকম একটা দেশে যে আসলে লাভটা কি। প্রথম কথা হচ্ছে যেরকম অনেকেই বলে যে ছোট কান্ট্রিগুলোতে আসলে লিথুনিয়া, চেক রিপাবলিক, তারপর হচ্ছে এস্তোনিয়া, এই ধরনের কান্ট্রিগুলো যেগুলো আছে এগুলোতে আপনার অ্যাভারেজ স্যালারি হচ্ছে 70 থেকে 80 হাজার বা 1 লাখ টাকার মতো, ঠিক আছে? তো এখন কথা হইতেছে আপনি যে টাকাটা খরচ করে আসলেন আর ওইখান থেকে আসার পরে আপনি 6 লাখ টাকা বা 7 লাখ টাকা খরচ করে আসছেন, সেই টাকাটা খরচ করে আপনি এখানে পড়াশোনা করলেন, পরে আপনি 1 লাখ টাকা ইনকাম করতেছেন, 80 হাজার টাকা আপনার লিভিং কস্ট, 20 হাজার টাকা আপনার বাঁচতেছে। তাহলে এই লাইফটা তো আপনি চাইলে বাংলাদেশেও লিড করতে পারতেন। বাংলাদেশে আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে যদি শুধু পড়াশোনাটায় মনোযোগ দিয়ে করেন, তাহলে হয়তো একটা ভালো জব নিয়ে আপনি 50-60 হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন। আপনার লিভিং কস্ট হয়তো 30 হাজার 40 হাজার টাকা চলে যাবে, তারপরে আপনার কিছু সেভিং থাকবে, সে একই কথা 10 থেকে 20 হাজার টাকা। তাহলে আপনার জীবনের উন্নতিটা কোথায়? কিন্তু এই ভিডিওতে আমি দুইটা কান্ট্রির কথা বলবো যেখানে হচ্ছে টিউশন ফি, নামমাত্র টিউশন ফি মানে হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা পার সেমিস্টার হইতে পারে। 70 থেকে 80 হাজার টাকা মানে হচ্ছে 700 থেকে 800 প্লাস। এখানে বলা যেতে পারে যে অলমোস্ট আপনার টিউশন ফি ফ্রি, যেরকম হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনার পড়াশোনার কোনো কস্ট থাকবে না, শুধু আপনাকে কিছু টাকা খরচ করতে হবে, সেটা হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স। মনে করেন যে আপনি 14 থেকে 15 লাখ টাকা যদি লিভিং কস্ট হিসেবে নিয়ে আসবেন। আমি আগেই বলে নিই, লিভিং কস্ট কখনো আপনার খরচ না। আপনি আসার পর যদি জব ম্যানেজ করতে পারেন, আপনি নিজের কস্ট নিজে উঠায় নেবেন। বাকি যে টাকাটা থাকে সেটা আপনি চাইলে আবার যদি কোনোভাবে লোন হয় সেটা আপনি ফেরত দিতে পারবেন। আর যেহেতু আপনার টিউশন ফি নাই, তার মানে হচ্ছে আপনি শুধু বেঁচে থাকার জন্য আপনার যতটুকু কাজ করা দরকার এতটুকু করলেই আপনার এনাফ। আপনি ওইটা নিয়ে আর টেনশন না করলেও পারেন। আপনি শুধু নিজের লিভিং কস্টটা তুলবেন আর পড়াশোনায় মনোযোগ দিবেন। তারপর এখানকার পর বিষয় হচ্ছে যে ইকোনমিটাও অনেক ভালো, যেখানে আপনি পড়াশোনা করতে পারেন। তা আমি মূলত কথা বলবো এই মুহূর্তে জার্মানি নিয়ে। আপনি জার্মানি নিয়ে অনেক বেশি শুনছেন, বিশেষ করে তাদের পিআর সিস্টেমটা অনেক বেশি ইজি করা হয়েছে, প্লাস সবচেয়ে দ্রুততম পিআরও মনে হয় এখন তাদেরই পিআর সিস্টেমটা। তো জার্মানি একটা বেস্ট অপশন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, কারণ এখানে ইকোনমি এত বেশি ভালো, ইনকাম এত বেশি ভালো, কিন্তু টিউশন ফি এত বেশি কম সেটা বলার মতো না। টিউশন ফি আপনার পাবলিক ইউনিভার্সিটিতে ফ্রি, আর যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে গুলো যান 700-800 ইউরোর মতো খরচ যাবে। তাইলে আপনি ধরতে পারতেছেন যে এখানে একটা খুব সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। প্লাস আপনি এখান থেকে ভালো করে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করলে আপনি একটা ভালো জব নিতে পারবেন, যেখান থেকে আপনার অ্যাভারেজ স্যালারি 3.5 লাখ 4 লাখ টাকা থেকে শুরু হবে, যেটা অনেক ভালো। আর একটা ক্যাশিয়ার হিসেবে যদি আপনি চাকরি শুরু করেন, তাও আপনার 2 লাখ টাকা ইনকাম থাকবে, যেখান থেকে আপনি 40-50 হাজার টাকার মতো আপনার সেভিং অলমোস্ট করতে পারবেন। আর একটা সেকেন্ড কান্ট্রি নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বলতে গেলে বাংলাদেশে কেউ গণাই ধরে না, কিন্তু এই কান্ট্রিগুলো আসলে এক্সিস্ট করে। প্লাস হচ্ছে এগুলার এত ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানুষ কিভাবে পরিচিত হইতে পারতেছে না সেটা আমার জানা নাই। সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে আপনার সেম সিচুয়েশন, অস্ট্রিয়ার ভাষাও কিন্তু জার্মান ভাষা। মানে আপনি অস্ট্রিয়াতে যদি পড়াশোনা করেন আর আপনি যদি সেখানকার পিআর হোল্ডার হইতে পারেন, বা হচ্ছে আপনি যদি ওদের ভাষাটা অ্যাকোয়ার করতে পারেন, তাহলে আপনি জার্মানিতেও ইজিলি মুভ করতে পারবেন। বড় ইকোনমি, বড় অপরচুনিটি থাকবে। বাট অস্ট্রিয়ার ইকোনমিও কিন্তু খারাপ না, সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি, যথেষ্ট পরিমাণ ভালো। তাদেরও টিউশন ফি নাই। প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো 1000 ইউরো বা 800-900 এরকম সেমই পড়বে টিউশন ফি। এখানে হচ্ছে আপনার সেম, আপনার হচ্ছে লিভিং কস্ট দেখাইতে হবে, লিভিং কস্ট দেখায় আপনি আসবেন। আসার পর আপনার জব ম্যানেজ করলে আপনি শুধু পড়াশোনা করবেন আর হচ্ছে নিজের লিভিং কস্ট তুলবেন। পরিবারের যদি কোনো কিছুটা না থাকে, আপনি ওই পড়াশোনাটা করে আপনি নিজের সবকিছু সুন্দর করে গুছায় নিতে
নিতে পারবেন। আর এখানকারও এভারেজ স্যালারি হচ্ছে আপনি যদি পড়াশোনা শেষ করেন, যদি একটা ভালো জব নেন, সেক্ষেত্রে আপনার 2 লাখ টাকার মতো ইনকাম। তাইলে আমি বলবো যে হইতাছে এই সব কান্ট্রি যেগুলা, যে ছোট কান্ট্রি যেগুলোতে আইসে আপনার সাথে তেমন কোনো উন্নতি হবে না। আপনি হয়তো বাংলাদেশেও পড়াশোনাটা সেই টাকাটা 6-7 লাখ টাকা খরচ করে আপনি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতেই ভালো করে একটু পড়াশোনা করেন, যে নিজেকে নিজে ধরে নেবেন যে আমি এই মাসে এই পড়াশোনাগুলো করতেছি, এটা আমার 10,000 টাকা স্যালারি, আমি পড়াশোনা বাবদে 10,000 টাকা স্যালারি পাবো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া। সেটা করলেও আপনি একটা ভালো জব পাবেন, অ্যাটলিস্ট বাংলাদেশে 50-60 হাজার টাকার মতো একটা জব ম্যানেজ করে নিতে পারবেন যদি আপনি ভালো রেজাল্ট নেবেন। তো আপনি দেশে থাকেন, রিল্যাক্সে থাকেন, পড়াশোনা ওইখানে করেন, ভালো জব ওইখানে করেন। শুধুই কষ্ট করতে আসবেন, কাজ করবেন। কাজ বলতে তো আর নর্মাল কাজ না, আপনাকে কষা কামলা কাজগুলো করতে হবে, মানে অড জবগুলো যেগুলো ওগুলা করতে হবে, প্লাস হচ্ছে আপনার পড়াশোনা ম্যানেজ করতে হবে, প্লাস আপনার টিউশন ফি ম্যানেজ করতে হবে। এত প্যারার কি দরকার আছে? দরকার নাই। আপনি দেশে থাকেন, সুন্দর করে পড়াশোনা করেন। আর যদি আসার চিন্তা করতে হয় তাহলে আপনি একটা সুন্দর দেশ চুজ করেন যেখানে ইকোনমিক সিচুয়েশন ভালো, যেমন আমি জার্মানি আর অস্ট্রেলিয়ার কথাও বললাম, যে তারপর হচ্ছে নরওয়ের কথাও আমি আরেকটা ভিডিওতে বলছি, ওইটাও আপনি দেখে আসতে পারেন। নরওয়ে তো টিউশন ফি অলমোস্ট ফ্রি বেশ কিছু ইউনিভার্সিটিতে, আর কিছু ইউনিভার্সিটিতে 3,000-4,000 ইউরো। বাট ওইটারও বললাম যে এই নরওয়েতে যদি ইনকাম হয় আপনি ওইটাও ম্যানেজ করতে পারবেন, বেশি একটা সমস্যা হবে না। আসার যদি আপনার হয় বিদেশে, আপনি একটু ইকোনমিটা দেখে চেক করে আসেন, যাতে আপনি একটা ভালো সিচুয়েশনে পড়তে পারেন, আর ভালো সিচুয়েশন করে আপনার ফিউচারে ভালো কিছু করতে পারেন। তো ভিডিওটা আমি আর বড় করতেছি না, আমি মনে হয় অনেক কিছুই বললাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পড়াশোনায় আবার একটা ভিডিওতে।